members. The moment we've all been waiting for has finally arrived. Now I would like to request our Honorable Chief Guest, Mr. Abdul Momin Sir, to deliver the speech and share some inspiring words with us. লোয়াপাড়া আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই পিঠাপুলি উৎসবের এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে সম্মানিত সভাপতি, উপস্থিত স্কুলের শিক্ষক মণ্ডলী, পরিচালক মণ্ডলীর সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আজকের এই শীতের দিনে সুন্দর পিঠা উৎসবে উপস্থিত থেকে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি এত সুন্দর একটা আয়োজনের জন্য। এই আয়োজনের পিছনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের কিছু ভূমিকা আছে। বক্তব্য দেওয়ার মতো কোনো বিষয় খুঁজে পাচ্ছিলাম না। তো আজকের যে বিষয়টি খুবই শিক্ষণীয়, সেটা হচ্ছে অভিভাবকদের জন্য, যে আমরা যদি বলি আমাকে একটি রুটি বানায় দাও বা একটা চা বানায় দাও বা একটা পিঠা বানায় দাও, কোনো সন্তান কিন্তু আপনাকে এই পিঠা বা চা বা রুটি বানায় দেবে না। তো যখন তারা শুনছে যে আগামীকাল স্কুলে আমাকে পিঠা বানায় নিতে হবে, তখন কিন্তু সে এখন আপনাকেই জাগাচ্ছে, মা আমাকে পিঠা বানিয়ে দিতে হবে, আমাকে পিঠা বানিয়ে দিতে হবে। ওই পিঠা বানার জন্য সে ঘুমও গেছে কম, এবং কি পিঠা বানানোর সাথে সময় দিছে। একটা পিঠা কীভাবে বানাতে হয় আপনি যতই চেষ্টা করেন না কেন তাকে শিখাতে পারবেন না। কিন্তু আজকে পিঠা উৎসবের কারণে হলেও আপনার সন্তান কিন্তু পিঠা বানানোর কিছু না কিছু নিয়ম কারণ আজকে শিখেছে। এটাই হচ্ছে একটা শিক্ষণীয় বিষয়। পাশাপাশি সে পিঠার নামগুলো জানতে পারছে, কোন পিঠার কীরকম আকৃতি, কীভাবে বানায়, কোন পিঠা বানাতে কী কী লাগে, এগুলো আমরা জোর করে শিখাতে পারি না, কিন্তু তার পিঠাপুলির উৎসবে অংশগ্রহণের জন্য হলে সে কিছু শিখতে পারছে। এটাই হচ্ছে আমাদের খুব সবচাইতে ভালো বিষয়, যে তারা একটা বিষয় জানতে পারলো বা শিখতে পারলো। পাশাপাশি এই স্কুলের একঝাঁক তরুণ পরিচালক রয়েছেন খুবই অভিজ্ঞ শিক্ষক। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছেন আপনার আজকে যে শিক্ষার্থী উপস্থাপন করছেন। নিঃসন্দেহে আমার কাছেও যখন ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগার কথা। এরকম শিক্ষার্থী যখন তৈরি হতে পারে, তাহলে বুঝতে হবে যে এখানে শিক্ষার একটা সুন্দর পরিবেশ রয়েছে। আপনার সন্তানকে আপনার পরিচিত গার্ডিয়ান বা ভাই বা বোন যারা থাক না কেন, তাদের সন্তানকে একটি সুন্দর প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাতে তার ভবিষ্যৎ সুন্দর জীবন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।